তারকেশ্বর পৌরসভা এলাকায় তৃণমূল নেতা উত্তম ভান্ডারীর এলআইসি অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মূল অভিযোগের তীর উঠেছে বিজেপি কর্মী মান্তু মিস্ত্রির দিকে। পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। ঘটনাস্থলে পৌঁছেই বিধায়ক প্রশাসনকে কড়া ভাষায় নির্দেশ দেন, যার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আছে সে যেই হোক না কেন তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তবে এই ঘটনার পরেই বিজেপির অন্দরে শুরু হয়েছে জোর চর্চা ও ক্ষোভ। দলেরই একাংশের বিস্ফোরক অভিযোগ, এই উত্তম ভান্ডারী এককালে উত্তম কুণ্ডু ও রামেন্দ্র সিংহ রায়ের অতি ঘনিষ্ঠ ছিলেন এবং তারকেশ্বরবাসীর ওপর কম অত্যাচার চালাননি। তোলাবাজি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগে নাম জড়িয়ে রয়েছে তার। বিজেপির সেই ক্ষুব্ধ অংশের প্রশ্ন, আমাদের এমএলএ যদি এই দয়াদাক্ষিণ্য নিজের দলের কর্মীদের জন্য দেখাতেন তবে আজ এই দিন দেখতে হতো না। আজ বিজেপি আসার পরও আমাদের কর্মীদেরই জেল খাটতে হচ্ছে, আর ওদিকে তোলামূলরা ঘরে বসে দুধ ভাত খাচ্ছে। ভাঙচুরের এই ঘটনায় যেমন আইনি পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে, তেমনি রাজনৈতিক মহলে এখন বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে শাসক বিরোধী সমীকরণের পাশাপাশি বিজেপির অন্দরের এই গৃহকোন্দল। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা বাংলার বার্তা। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম সাহেব এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। তিনি বারবার বলেন এই গুন্ডামি চলবে না। আমি লিখতে গিয়ে জানতে পারলাম এই মান্তু যার নাম উঠে আছে তিনি নাকি কোনো এককালে বিজেপি টিজেপি করেছে। আমি ওইসব দেখতে চাই না। যারা ভেঙেছে অ্যারেস্ট করুন। আপনি কোথায় লিখেছেন? কোথায় ভর্তি ট্রিটমেন্ট করিয়েছে? বাড়িতে আছে? আপনার দোকান ভাঙচুর করলো না? 2010 সালের আগে 2011 পরিবর্তন হয় সময় এদের এই জায়গায় ঘর ছিল, এবার বড় ছিল, ছোট করে বসানো হয়েছে। এবার এই যে খালটা হয়েছে আবার ভেঙে ওটা উঠে গেছে, সেই সব দাবি। আর সন্তুর দাবি ছিল ওই কলেজের সামনে ওর একটা দোকান ছিল খালের ওপর। কে সন্তু? সন্তু পাখি আগের কথা। এবার সেখান থেকে ড্রেন হওয়ার সময় সেই দোকানটা ভাঙা পড়েছে। এখন আমাদের দাবি সেই সবের টাকা পয়সা দিতে হবে। কিন্তু এই মান্তুর যার নাম বলছো, কি মান্তু? মান্তু মিস্ত্রি, ও এসে কি বলছো? ও তো মুসলমান বিজেপি করে না, ঘরে ওই একই তা আপনি বলেছেন দেবেন, ঠিক করেছেন, দেবেন। কিছু দাবি হলে আমি ল অ্যান্ড মানে আইন মেনে যদি লফুল ভাবে করতে চান, আপনার এগেনস্টে কোনো অভিযোগ থাকলে ওনার থাকতে পারে, থানায় যাবে। কিন্তু মানে এখানকার ওসির নাম আমি জানি যতদূর মান্তু নয়, না বিধায়কের নাম মান্তু নয়। সে কোন সাহসে এখানে এসে ভাঙচুর করেছে এটা আমি পুলিশকে জানি। পুলিশ দেখেছো? ভাঙচুর করেছে সন্তু, লোকেশন দেখেছো? সন্তু পাখিরা, সন্তু পাখিরা। আর মান্তু ওইখানে মান্তু শুনুন, মান্তু অনেক দিনের বিজেপি কর্মী ছিল। ওর দাবি ছিল দোকান তখন বন্ধ করেছিল, মানুষের রাগ হতেই পারে, সেই দাবিটা বলেছে তাকে বলা যাবে না, বলা যায় এটা। স্যার মান্তুকে করুন, বাদ রাখুন, কিন্তু আপনি লিখিত এখানে অভিযোগ করুন, পেপার পেন নিন। আমি বলছি অভিযোগ আমি অবয় দিচ্ছি, লিখুন লিখুন, পুরো ছবি দিয়ে লিখুন। আমি বলছি দাদা এগুলো বন্ধ করতে হবে। আপনি যদি আজকে প্রশ্রয় দেন, আজকে আপনার সঙ্গে হয়েছে, কালকে অন্য কারোর সঙ্গে হবে, পরশুদিন অন্য কারোর সঙ্গে হবে, হতেই থাকবে। আমি বিধায়ক হিসেবে বলছি আপনাকে, আপনার এলাকায় এইটা হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, এটা হতে পারে। আমি খবর দেখেছি, তারপর আমি খোঁজ করেছি যে কে কার দোকান, তারপর আমি আজকে এখানে এসে বসে আছি। আপনি যদি অভিযোগ না দেন তাহলে আপনার ভুল আছে। অবশ্যই করে লিখুন, একদম কমপ্লেন লিখুন, পুলিশকে ডেকেছি, পুলিশকে দিন।